ঘরে খানা নাই, তবুও বাড়িতে দৌড় দিলেন। বিবির কাছে গিয়ে বলে, বিবি গো, খন্দকের ময়দানে রহমাতুল লিল আলামিন না খেয়ে পেটের মধ্যে কাপড় বেঁধেছেন, ওই নবীর দৃশ্য দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও বিবি গো, আমার পয়গম্বরের জন্য একটু খানা দাও, আমি আমার নবীকে একটু মেহমানদারি করব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, কয়েকদিন হলো আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরে খানা নাই, আমরাও ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছি। ও স্বামী গো, রহমাতুল লিল আলামিন না খাওয়া, এই কথাটা তো আমারও সহ্য হয় না। একটা গোপন কথা এতদিন ধরে আপনারে বলি নাই। ও স্বামী, প্রতিদিন ঘরে আপনি যেই পরিমাণে খাবার নিয়ে আসতেন, ওই খাবার থেকে আমি একটু একটু করে আজকের এই রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে জুড়ে মিলে বসে আমি অধমের জবাব থেকে কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সবুর হিম্মতের সাথে শ্রবণ করার শক্তি তৌফিক যে রব্বে কারীম দান করলেন। হৃদয়ের গভীর কন্দর থেকে শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, আবেগ ভাব আর অনুভূতিকে কণ্ঠের আগায় উদিত করে, আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে, জবান ছেড়ে উচ্চ আওয়াজে সিজদায় অবনত হয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদি ভাইরা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বারান্দায় বিছানায় ফেলে রাখতে পারতেন। তিনি চাইলে বনের বাঘ, ভাল্লুক, শিয়াল, বিড়াল, কুকুর, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিয়ে বেধর্মী বানিয়েও দুনিয়াতে পাঠাতে পারতেন। যে দয়ার মালিক এত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সৃষ্টির সেরা জীব মানুষ বানালেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠালেন। এতে আমরা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? ওগো দরদি ভাইরা, ইতিহাস আপনারা জানেন, বদরের প্রান্তরে আল্লাহর নবী হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে যান নাই, মাত্র 313 জন সাহাবী নিয়ে ভাঙ্গা কিছু তরবারি, কয়েকটা ঘোড়া ছিল আর কয়েকটা দুর্বল উট ছিল, তাই নিয়ে ময়দানে গিয়ে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়েছে। যখন আল্লাহ তাআলার শক্তি পাওয়ার মদদ দিয়ে ওই ময়দানে মুসলমানদের বিজয় দান করেছে, তখন সাহাবীরা কালেমার পতাকা উড্ডীন করেছে। তখন কথাটা ঠিক না বেঠিক? দরদি ভাইরা, এই চুয়াডাঙ্গার অত্র অঞ্চলে মানুষের অভাব নাই, সবার কানে দাওয়াত পৌঁছেছে, সবাই কিন্তু আসতে পারেন নাই। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, সেই আরশ থেকে যাদের নামটা কবুল হয়ে গেছে, তারা পাগলের মতো ছুটে চলে এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য। বক্তার চেহারা দেখতে নয়, বক্তার কণ্ঠ শোনার জন্য নয়, বরং আপনারা যারা এসেছেন, বসেছেন, আমার মন বলছে আপনারা আমলের নিয়তে এসেছেন, আপনারা দিলের কান দিয়ে কথাগুলো শোনার জন্য এসেছেন। একটু ইমানি আওয়াজ দিবেন, ব্যাটারিতে চার্জ ঠিকই আছে, ভলিউমটা একটু কম, আপনারা আওয়াজ দিবেন যতক্ষণ বক্তাদের ব্যাটারিতে চার্জ হবে ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে ভালো ভালো কথাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার তৌফিক দেবে, যদি আপনারা একটু ইমানি আওয়াজ দেন, যদি আমাদের সঙ্গে একটু কথা বলেন। রাজি আছেন দরদির? একটু কথা বলা যাবে? আমরা হৃদয়ের গভীর কন্দর থেকে সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতি কথাগুলো শোনার জন্য, মধু মিশ্রিত কোরআনে কারীমের বাণী শ্রবণ করার জন্য যে রব্বে কারীম এই খোলা ময়দানে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন, আমরা সিজদায় অবনত হয়ে আর একবার শুকরিয়া আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান, করেছো মোদেরে যাতে ইনসান, ও করেছো মোদেরে যাতে ইনসান। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুখটা দেখো আওয়াজ কমাচ্ছে কিনা দেখো তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। না, চুয়াডাঙ্গা মানুষের কণ্ঠের আওয়াজটা এত কম হওয়ার কথা না, কারণ আমি জানি এই চুয়াডাঙ্গার মানুষ বাঘের জাতি, সিংহের জাতি। ইসলামের জন্য আপনারা জীবন দিতে জানেন, শরীরের তাজা ঘুম জমিনে আপনারা ঢেলে দিতে
জানেন কোনদিন কাছে বাতিলের কাছে কোনদিন বাতিলের কাছে আপনারা মাথা নত করতে শেখেন নাই। আপনারা সেই জাতি, সেই রক্ত আপনাদের ধমনীতে। ইমানি আওয়াজ এত কম কেন? জবাব ছেড়ে আওয়াজ করে 10 জন ব্যক্তি আওয়াজ দেবেন এখানে। এই আওয়াজ শুধু এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই আওয়াজ আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায়ার একবার, তোলো ধ্বনি তোলো জবানে একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার জবানে একবার, দৌড়ে সে হুঙ্কার ধরায়ার একবার। পাপের ভিটা ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার, তোলো ধ্বনি তোলো ধরায়ার একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া, শাসন করেছিল পৃথিবী জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল পৃথিবী জাহান। সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার, সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার। পাপের জমিন ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার। কষ্ট হচ্ছে দরুদিরা? বিরক্ত হচ্ছে না তো আপনারা? অনেকে মনে মনে ভাবতে পারেন আমার উপরে মনে হয় এখনো তাকবীর দেওয়া ফরজ হয় না। আল্লাহ তাআলা বলছেন আর রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে উচ্চ স্বরে আওয়াজ দাও, তাকবীর দাও, স্লোগান দাও। বিগত 16 বছর আমরা এই লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছি, যেখানে আমাদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছে সেখানে। কথা বলেন ঠিক কি না? এখন তো স্বৈরাচারও নাই, এখন আর আমাদের তাকবীরের আওয়াজ দিতেও ময়দানে কোনো ভয় নাই। ঠিক কি না জোরে বলেন? এখন কাউয়া কাদেরের ভাষায় বলতে হয়, মাঠু আমাদের, প্লেয়ারও আমরা, এবার খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়ের একান্ত আপনজনেরা। কিন্তু আমরা যাদের সাথে খেলবো সেই প্লেয়াররা এখন মাঠের বাইরে চলে গিয়েছেন, সব পালিয়ে গিয়েছেন। যাই হোক, এখন মাঠও আমাদের, কোরআনের কথাগুলো হবে, আর কোনো বাধা নাই, আর কোনো সমস্যা নাই। মুসলমানের এখন ইমানি আওয়াজ দেবে জবান ছেড়ে উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর। দুরূদ ও সালাম পড়ছে আমাদের কলিজার টুকরা নবীর প্রতি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন গুম জেনা ব্যভিচার ধর্ষণ ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমনই এক ঘুণে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে নিধন করে যে প্রিয় মহামানব সোনালী একটি যুগ আমাদেরকে উপহার দিলেন। আপনার আমার সকলের প্রিয় নবী, মাথার মুকুট নয়নের মণি, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরদার আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন এমনই এক জাহেলি সমাজে, যে সমাজের মানুষগুলো
এত নিকৃষ্ট বেহায়া বেলাজা বেশরম লাত মানাত উজ্জা হুবল মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য পাহাড় পর্বতের পূজা করে নিজেদের ঈমান আমলকে সব নষ্ট করে ফেলেছিল, বিলীন করে ফেলেছিল। এ জাহেলি সমাজের রূপকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। নবী আমার দুনিয়াতে আগমন করে দেখলেন এই সমাজের মানুষগুলো এত বেহায়া বেলাজা বেশরম, মা তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান পিতামাতার খেদমত করে না, তাআত করে না। একজন মা তার পেটের খাদ্য নিবারণের জন্য বড় বড় কাফের মুশরিকদের সঙ্গে জিনা ব্যভিচারে মিলিত হয়, যে অবৈধ সন্তান পয়দা করে এগুলোকে আবার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে নিজেদের পেটের খাদ্য নিবারণ করত। এই ছিল জাহেলি সমাজের অবস্থা, যেখানে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি, আর ওই সমাজের কিছু যুবকেরা মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট বাবা আর হাবা জাবা খেয়ে মাতাল হয়ে রাস্তা ক্রস করতে গিয়ে বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে পালা ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে জমিনটা রক্তে রঞ্জিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আহারে, এই দৃশ্যগুলো যখন পয়গম্বর আরবি নিজের চোখে দেখেছেন, সাথে সাথে সিজদায় অবনত হলেন। ও মালিক, এই দৃশ্যগুলো তো আর চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাই পয়গম্বর, ও আমার মেসেঞ্জার, ও পয়গম্বর, আপনি বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। আপনার উপরে আমি এমন একটি মহাগ্রন্থ বাণী, এমন এক পরশ পাথর নাজিল করতে যাচ্ছি, যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে এ গুণে ধরা সমাজের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি ক্যাটালগ, একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটি সংবিধান পাঠালেন বিশ্ব নবীর কাছে। নবী আমার কোরআনে কারীম যখন পাইলেন, জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নবীজির কাছে আসলো। নবী কোরআনে কারীমের আয়াতগুলো শুনে শুনে নিজের হৃদয় পটে গেঁথে নিতেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেন। সাহাবীরা চামড়ার উপরে, পাতার উপরে, হাড্ডির উপরে, পাথরের উপরে খোদাই করে করে কোরআনে কারীমের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলো তারা লিপিবদ্ধ করে রাখতো। এভাবে কোরআনে কারীমের দাওয়াত দিয়ে সুন্দর একটা স্টেট কায়েম করে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে কালেমার পতাকা উড্ডীন করে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যখন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝান্ডাকে উঁচু করে ধরলেন, তখন আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর নবীর এই বাণীকে উঁচু করে ধরার জন্য তিনি রাষ্ট্রের প্রধান হলেন, দায়িত্ব নিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার আসনে বসলেন, প্রেসিডেন্ট হলেন। তার উপর অর্পিত সমস্ত দায়িত্ব তিনি পালন করেন। মনিটরে একটু হালকা ইকো থাকবে, আমার দম নিয়ে কথা বলতে হচ্ছে। তিনি তার সমস্ত দায়িত্বগুলো পালন করেন, সকাল থেকে সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে। মাস শেষে সামান্য কিছু বেতন ভাতা তাকে দেওয়া হয়। এই বেতন দিয়ে তার পরিবার সংসার চলে না। একজন দেশের প্রধানমন্ত্রী সংসার চলে না, তিনি আলাদাভাবে কাপড়ের ব্যবসা করতেন, যা লাভ হতো তাই দিয়ে নিজের পরিবার পরিজন তিনি চালাতেন। তিনি তার উপরে দায়িত্ব পালন করে দুপুর বেলা বাড়িতে আসলেন, লাঞ্চ করবেন, ঘরের দরজার কাছে দাঁড়ালেন, বিবিকে সালাম জানালেন। দরজা খোলা হলো, ঘরের মধ্য থেকে খুব দামি খাবারের ঘ্রাণ আসতেছে। আজকে ঘরের মধ্যে খুব দামি খাবারের আয়োজন করা হয়েছে, সুস্বাদু কুরমা পোলাও রান্না করা হয়েছে, অনেক মজার ঘ্রাণ তিনি নাকে পাইলেন। বিবিকে প্রশ্ন করলেন, ও বিবি, বাইতুল মাল থেকে সাধারণ জনগণের ঘরে প্রতিদিন যেই খাবার যায়, আমি খলিফার ঘরে ঠিক একই খাবার আনা হয়। এই খাবার থেকে তো এত দামি খাবারের আয়োজন করার কথা নয়। এত সুস্বাদু দামি খাবার তুমি কোথায় পেয়েছো বলো? বলবা না যতক্ষণ এই খাবার আমি গ্রহণ করব না ততক্ষণ। আল্লাহু আকবার বলে। দরদি ভাইয়ের আমার একান্ত আপনজনেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের বরকতে সাহাবায়ে কেরামদেরকে কোন মাকামে পৌঁছায় দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি জবাব দিবি, বলবা না যতক্ষণ এই খাবার আমি গ্রহণ করব না ততক্ষণ। বিবি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন
পরিমাণে খাবার আপনি ঘরের মধ্যে আনেন, ওই খাবার থেকে আমি একটু একটু করে বাঁচিয়ে রেখে জমা করে ওই খাবারটা বাজারে বিক্রি করলাম। অনেক দিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে কোনো দামি খাবারের আয়োজন হয় না, অনেক দিন কোনো সুস্বাদু খাবার আমরা খাইতে পারি না। চিন্তা করে দেখলাম আপনি যে খাবার নিয়ে আসেন ওই খাবার থেকে একটু একটু করে জমা করে ছেঁচে রেখে বাঁচিয়ে ওই খাবার বাজারে বিক্রি করে একটু দামি খাবার আমি ক্রয় করে ঘরের মধ্যে একটু ভালো খাবারের আয়োজন করলাম। হুজুর আপনি এই খাবারটা গ্রহণ করে নেন। আপনার আনা খাবার বাজারে বিক্রি করে একটু দামি খাবার ক্রয় করেছি। এই কথা শোনা মাত্রই খলিফা মাথাটা নিচু করে দিলেন, খানা খাইলেন না, ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি আসো, মসজিদে নববীতে আজান দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, হুজুর কোন ওয়াক্তের আজান এখন আপনি দিতে বলেন? জোহরের ওয়াক্ত নয়, আসরের ওয়াক্ত নয়, কোন ওয়াক্তের আজান আপনি দিতে বলেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলে, বেলাল জোহরের আজান নয়, আসরের আজান নয়, মদিনার জনগণকে এক জায়গায় করার জন্য এলান দিয়ে দাও, আজানের মাধ্যমে সবাইকে এক জায়গায় জমায়েত করো। আমি সকলের উদ্দেশ্য বক্তব্য পেশ করতে চাই। অসময় আজান হয়, মদিনার জনগণের আর বুঝতে বাকি নাই নিশ্চয় আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছে কোনো বেকায়দায়। এই জন্য আমাদের উদ্দেশ্য নতুন বক্তব্য দিতে চাই। আজান শেষ, মদিনার জনগণ এক জায়গায় হয়ে গেল। যখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বক্তব্য শুরু করে, তখন ও মদিনার জনগণ তোমরা কি চাও আমি আমার বাল্য বন্ধু রহমাতুল লিল আলামিনের সঙ্গে এক জান্নাতে থাকি? এটা কি তোমরা চাও? মদিনার জনগণ ডাক দিয়ে বলে, কেন চাইবো না হুজুর, আপনি না জান্নাতের মেহমান, আল্লাহ তাআলা জান্নাতের টিকিট আপনার হাতে দিয়ে দিয়েছেন। আশারায়ে মুবাশশারা জান্নাতের ওপেন টিকিট প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম হযরত আবু বকর। আপনার কিসের এত চিন্তা, কিসের এত টেনশন? আপনি না জান্নাতের মেহমান, চিন্তার কোনো দরকার নাই। খলিফা আবু বকর ডাক দিয়ে বলে, মদিনার জনগণ শুনো, যে আল্লাহ তাআলা আমার কাজের প্রতি খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আবার আমার কাজের প্রতি রাগান্বিত হইয়া, আমার কাজের প্রতি বেজার হইয়া জান্নাতের টিকিটটা আবার ক্যান্সেল করে দিতে পারে। এই জন্য তোমাদের কাছে আমার দাবি হলো, প্রতিদিন যেই খাবার আমার ঘরে তোমরা বাইতুল মাল থেকে নিয়ে যাও, ওই খাবার থেকে একটু একটু কম খাবার আমার ঘরের ভিতরে দিও। বেশি খাবার দেওয়ার কারণে আমার বিবি ঘরের ভিতরে আরামায়েশ ভোগ বিলাসের স্বপ্ন দেখে। দুনিয়ার কোন সুখ শান্তি দামি খাবার ভোগ বিলাস আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ফজরের পরে আওয়াজ দিয়ে করেন না সুবহানাল্লাহ। কি দামি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানালেন শুধুমাত্র এই কোরআনের ছায়াতলে আসার কারণে। আপনারা জানেন নবীজি ইন্তেকালের পরে আল্লাহর নবীর রওজাতে নবীজি কাউকে জায়গা দেন নাই, নিজের মেয়েকে, নিজের কলিজার টুকরা মা বাবা আপনজন আত্মীয় স্বজন কাউকে নবী জায়গা দিলেন না। দুইজন প্রিয় সাহাবী নবীজির পাশে শুয়ে আছেন, একজন হলেন হযরত আবু বকর, একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর প্রেমের মালা এমন ভাবে গলায় দিয়েছেন যে দুনিয়া থেকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছেন। আবার নবীজির দুইজনই কলিজার টুকরা সাহাবী ছিলেন, দুইজনই নবীজির আত্মীয়র সুবাদে দুইজন শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ। একজন আবু বকর, একজন হলেন ওমর, দুইজনই নবীজির শ্বশুর হতেন। দুনিয়াতে আবার বন্ধু ছিলেন, আবার জান্নাতে যাওয়ার পরে একসঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি প্রেমের মালা গলায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও নবীজির পাশে জায়গা করে দিলেন, জান্নাতেও জায়গা করে দিবেন। ওগো আমার প্রাণের ভাইরা, 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি যখন বুঝতে পারলেন তার ভিতরে ইলহাম হলো তিনি আর দুনিয়াতে থাকবেন না, বাঁচবেন না,
চলে যেতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা মনোনীত করে গেলেন, আসলেন, এই ঝান্ডাকে উঁচু করে ধরলেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা যখন হলেন ঘোষণা করে দিলেন, ফোরাত নদীর কিনারায় একটা কুকুরও যদি পানির অভাবে যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব আসামি অবস্থা। আল্লাহু আকবার বলবেন না? কি দামি মানুষ আল্লাহ বানালেন যে খলিফা ওমর আল্লাহর নবীর মাথা আনার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত তার কর্ণকহর ভেদ করে কলিজায় এমন ভাবে আঘাত করেছে, নিজের মাথাটাকে ইসলামের কাছে কুরবানি করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আল্লাহ তাআলা নবীজির পাশে তাকে থাকার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলেন, তিনি খলিফা হলেন। তিনিও 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ের ক্ষমতালোভীরা নামাজরত অবস্থায় বল্লমের আঘাতে নাড়ি ঘুড়ি বের করে শাহাদাতের পেয়ালা পান করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। তার শাসনামলে, তার জীবন আদর্শের দিকে যদি আমরা তাকাই, তিনি অর্ধজাহান শাসন করেছেন। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ভূখণ্ড নয়, অর্ধজাহান শাসন করেছেন যিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন শাসক ছিলেন, কেমন আমির ছিলেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর জীবনে একটা নতুন জামা, একটা ভালো পোশাক কোনোদিন পরলেন না, দামি খানা কোনোদিন খাইলেন না। রাত গভীর হয়, ঘুম থেকে উঠে গোসল সেরে 2 রাকাত নামাজ আদায় করে তরবারিটা বের করে বিবির সামনে ধরে ডাক দিয়ে বলে, বিবি গো, আল্লাহর হক আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, গোসল ফরজ ছিল সেরেছি, তুমি আমার বিবি, স্বামীর প্রতি স্ত্রীর যে হক, স্ত্রীর প্রতি যে হক, সে হক আমি আদায় করেছি, সন্তানদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার জনগণের হক আদায় করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে চলে গেলাম। রাত্রবেলায় ঘুমান না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খোঁজ খবর নেন, কে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, সুখে আছে নাকি দুঃখে আছে দেখার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খোঁজ খবর নেন। রাত্রবেলায় ডিউটি করে বাড়িতে এসে দেখে ছোট্ট ছেলেটা কান্না করতেছে। বাবা, তুমি কান্দো কেন জানতে চাই। সন্তান ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনি আমার পোশাকের দিকে একটু তাকান, দেখেন আমার গায়ে একটা মাত্র ছেঁড়া জামা। কবে এই জামাটা আমাকে আপনি বানিয়ে দিয়েছেন, নতুন কোনো পোশাক আমার নাই। এই একটা জামা পরে যখন আমি মসজিদের নববীতে যাই, আমার সহপাঠী বন্ধুরা কয়, ওই ছিদ্রর ভিতরে আঙ্গুল দিয়ে টানাটানি করে আর বলে, কিরে তুই না প্রেসিডেন্টের ছেলে, তোর গায়ে কেন ছেঁড়া জামা, দেখতে ভালো দেখায় না, মানায় না। তুই একজন প্রেসিডেন্টের ছেলে হয়ে ছেঁড়া জামা পরো, এটা দেখতে ভালো দেখায় না। আব্বা, আমার বড় কষ্ট হয়, আমার লজ্জা লাগে। আব্বাজান, নতুন জামা বানিয়ে দিবেন না যতক্ষণ আমি মসজিদের নববীর মক্তবে আর কোরআন পড়তে যাবো না ততক্ষণ। এখন বাবা তো এই কথা শোনার পরে দিলের মধ্যে বড় মায়া লাগে, কষ্ট লাগে। আহারে, আমার একটা সন্তান, সেই সন্তানের গায়ে জামা নাই, নতুন জামা বানিয়ে দিতে বলেছে, কিন্তু টাকা ঘরে নাই, অর্থ নাই, কোথায় পাই? মাস তো শেষ হয় নাই, মাস শেষ হলে সরকার থেকে সামান্য কিছু বেতন ভাতা দেওয়া হয়, তাই দিয়ে সংসার টান টান অবস্থায় চলে। সামনে ঈদ আসতেছে, ঘরে বিবির কোনো নতুন পোশাক নাই, সন্তানদের নতুন পোশাক নাই, কোথায় পাই? তিনি চিঠি লিখলেন। ওই সময় মদিনার অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লিখলেন। চিঠি পাওয়ার পর আবু উবাইদা চোখের পানি ছেড়ে কাঁদলেন। আরে, অর্ধজাহানের খলিফা যিনি, তার ঘরে খাবার নাই, তার ঘরে ঈদের কোনো আনন্দ নাই। মদিনার ছেলে মেয়েরা তারা নতুন নতুন পোশাক পরে আনন্দ করে, আর খলিফা ওমরের সন্তানেরা পুরাতন জামা পরে ঈদের দিন তারা ঈদগাহে যায়। দেখতে বড় কষ্ট হয়, বড় মায়া লাগে, কিন্তু কিছুই করার নাই, কারণ অগ্রিম বেতন দেওয়ার কোনো সুযোগ নাই। এক বর্ণনায় এসেছি, খলিফা ওমর রাতের আধারে পায়ে হেঁটে চলে গেলেন অর্থমন্ত্রীর বাড়িতে, দরজার মতো নক করলেন। দরজা খুলে যখন সালাম জানালেন, ডাক দিয়ে বলে, ও খলিফা ওমর, আপনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, আপনি পায়ে হেঁটে কষ্ট করে আমার বাড়িতে কেন আসলেন? যদি সংবাদ দিতেন, আমি নিজেই তো পায়ে হেঁটে আপনার কাছে চলে যেতাম। আল্লাহু আকবার বলেন। দরদি ভাইয়ের আমার একান্ত আপনজনেরা, খলিফা ওমর ডাক দিয়ে বলে, ও অর্থমন্ত্রী, প্রয়োজনটা তো তোমার নয়, প্রয়োজন হলো আমার। এই জন্য আমি নিজে পায়ে হেঁটে কষ্ট করে তোমার
বাড়িতে গভীর রাতে এসেছি, একটা আরজি নিয়ে এসেছি। আমার ঘরে খানা নাই, আমার ঘরে নতুন পোশাক নাই, আমার ঘরে কোনো গচ্ছিত অর্থ নাই, আমার সন্তানের গায়ে একটা মাত্র ছেঁড়া জামা, একটা নতুন জামা বানিয়ে দেব সেই অর্থ নাই। আজকে মাসের 5 তারিখ, 25 দিন পরে মাস শেষ হবে। অগ্রিম বেতনটা যদি পাই আমার বড় উপকার হয়। অগ্রিম বেতনটা যদি আমার দাও, আমার সন্তানরে একটা নতুন জামা আমি বানিয়ে দিতে চাই। এই অগ্রিম বেতন পাইলে আমার বড় উপকার হয়। অর্থমন্ত্রী আবু উবাইদা ডাক দিয়ে বলো, খলিফা আপনি প্রধানমন্ত্রী আর আমি আপনার সাধারণ কর্মচারী, আপনি টাকা চেয়েছেন, অগ্রিম বেতন চেয়েছেন, কেন দেব না? অবশ্যই আপনাকে আমি অগ্রিম বেতন দিব, তবে একটা শর্তের বিনিময় সুন্দর করে আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন, আপনি মাস শেষ হওয়ার আগে অগ্রিম বেতন যে আপনি নেবেন, এই 25 দিন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। মালাকুল মউত আজরাইল আপনার শিয়রে হাজির হবে না, আপনারে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেবে না, আপনার মরণ হবে না। এই কথাটা আপনি সুন্দর করে গ্যারান্টি সহকারে কাগজের মধ্যে লিখে সই করে দিবেন না যতক্ষণ আমার ঈমান বাঁচানো জরুরি, চাকরি বাঁচানো জরুরি নয়। একটা অগ্রিম বেতন আপনাকে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও আমার প্রাণের ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শুনুন ভাই, কি ঈমান আল্লাহ তাআলা তাদের অন্তরে দান করেছেন, কোন মাকামে আল্লাহ তাদেরকে পৌঁছায় দিলেন। খলিফা ওমর চোখে পানি ছেড়ে দিলেন, বাড়িতে আসলেন, সন্তানরে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু আমার দিকে তাকাও, দেখো আমার গায়ে একটা মাত্র ছেঁড়া জামা, 14 জায়গায় ছিঁড়ে গেছে পট্টি লাগানো জামা। ও বাজান, আমি যদি দেশের প্রেসিডেন্ট হয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব যদি আমি পালন করতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, বাবা তোমার কেন লজ্জা লাগে, কেন কষ্ট হয়? শোনো, দুনিয়ার কোনো ভোগ বিলাস সুখ শান্তি আমাদের প্রয়োজন নাই, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। কি ঈমান আল্লাহ তাআলা তাদের অন্তরে দান করলেন শুধু এই কোরআনের কাছে মাথা নত করার কারণে। ইতিহাস সাক্ষ্য দেয়, খলিফা ওমর তিনি শেষ পর্যায়ে একটা জামা, লম্বা জামা তিনি বানিয়েই ফেললেন, নতুন একটা পোশাক তিনি বানালেন, কিন্তু জামা তো একটা মাত্র জামা। ওই জামা যখন ময়লা হয়, জুব্বাটা পরিষ্কার করে রোদে শুকায়ে তারপরে আবার ভরা লাগে, একটা মাত্র জুব্বা, এই একটা জুব্বা পরেই তিনি রাষ্ট্রের সমস্ত দায়িত্ব পালন করেন। বাইরের দেশের মেহমান তাদের সঙ্গে বসে মিটিং বৈঠক করেন, মসজিদে নামাজ পড়ান, আবার রাষ্ট্রের সমস্ত দায়িত্ব তিনি পালন করেন একটা জামা গায়ে দিয়ে। কতক্ষণ আর ধুলাবালির ভিতরে জামাটা ভালো থাকে, তিনি জামাটা পরিষ্কার করে দিলেন, রোদে শুকাইতে দিয়েছেন, এইভাবে মাথাটাকে নিচু করে পিঠটা বের করে রোদের মধ্যে বসে আছে, জামাটা রোদে শুকাইতেছে। এদিকে মসজিদে নববীর মুসল্লিরা নামাজে রক্ত হয়ে গেছে, বসে আছে, মসজিদ ভরপুর মুসল্লিরা, কিন্তু ইমাম সাহেব নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান যেখানে পয়গম্বরে আরবি দাঁড়িয়ে নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ। আবু বকর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আবু বকরের ইন্তেকালের পরে এই দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম সাহেব নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মুসল্লিরা কানাঘুষা করে ইমাম সাহেব কোথায়? একজনকে পাঠানো হলো, যাও ইমাম সাহেবের খবর নিয়ে আসো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, ইমাম সাহেব নাই। তো একজন প্রতিনিধি পাঠালেন, তিনি গেলেন, যে দেখলেন খুঁজতে 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 খলিফা ওমর রোদের ভিতরে পিঠটা বের করে মাথাটা নিচু করে বসে আছেন। দূর থেকে দেখা যায়, কাছাকাছি গিয়ে সালাম জানালেন। খলিফা ওমর মাথা নিচু করে সালামের উত্তর নিলেন। বলে, ও খলিফা, নামাজের রক্ত হয়ে যায়, আপনি এখানে বসে কি করেন? বলে, আমার তো একটা মাত্র জামা রোদে শুকাইতে দিছি, রোদে শুকাইলে তারপরে ওই জামাটা পরে আমি মসজিদে নববীতে নামাজ পড়াইতে যাব। আল্লাহু আকবার জোরে বলে। দরদি ভাইয়ের আমার একান্ত আপনজনেরা, খলিফা ওমর আসলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বারের সিঁড়িতে পা দিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, খুতবা শুরু করবেন। এমন সময় কোন আমলা
কামলা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার নয়, একজন সাধারণ মুসল্লি মসজিদের এক কর্নার থেকে ডাক দিয়ে বলে, খলিফা ওমর, যেখানে আছো ওখানেই দাঁড়াও, আগে একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি খুতবা শুরু করো, তারপরে তুমি নামাজ পড়াবে। আগে একটা প্রশ্নের উত্তর চাই। খলিফা ওমর থমকে গেলেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। প্রশ্ন হলো, ইয়ামেন থেকে এক টুকরা কাপড় আমরা পাইলাম, আমাদের এক টুকরা কাপড় দিয়ে আমাদের একটা লম্বা জামা হলো না, তুমি এক টুকরা কাপড় পাইছো, তোমার এক টুকরা কাপড় দিয়ে এত বড় নাদুস নুদুস লম্বা জামা কেমনে বানাইছো? আগে উত্তর দাও, তারপরে সামনে গিয়ে নামাজ পড়াও। খলিফা ওমর থমকে গেলেন, জবানে কোনো আওয়াজ নাই, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যখন মসজিদে নববীতে প্রবেশ করে তার কলিজার টুকরা সন্তান তখন ডাক দিয়ে বলে, মুসল্লিরা, বাবার পক্ষ থেকে প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই, যদি আপনাদের কোনো অনুমতি পাই, আপত্তি না হয়। মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাবা দিক আর ছেলে দিক উত্তর পাইলেই তো হয়। সন্তান ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা, ইয়ামেন থেকে এক টুকরা কাপড় আমরা পাইলাম, আপনারাও পাইছেন। আমার বাবা একজন দেশের প্রেসিডেন্ট, দেখলাম আমার বাবার এক টুকরা কাপড় দিয়ে একটা লম্বা জামা পরিপূর্ণ হয় না, তাই তো আমার এক টুকরা কাপড় আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার বাবা বাইরের দেশে মেহমান হয়ে যায়, বাইরের দেশের রাষ্ট্রদূতেরা আমার বাবার কাছে আসে, মিটিং বৈঠক করে, আমার বাবার গায়ে একটা মাত্র ছেঁড়া জামা দেখলে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমার এক টুকরা জামা আমার বাবাকে হাদিয়া দিলাম। ওই এক টুকরা কাপড় আর আমার বাবার এক টুকরা, দুই টুকরা জোড়া লাগিয়ে লম্বা একটা জামা বানায়া আমার বাবা সেই জামা পরে মসজিদে নববীতে এসেছে। এতে যদি কোনো অন্যায় হয়, শাস্তি যদি দিতে হয়, আমাকে দেন, আমার বাবাকে নয়। মুসল্লিরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, সামনে যান, নামাজ পড়ান। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাদেরকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি জীবিত থাকি, হায়াত পাই, আপনার মতো আমিরের পিছনে, আপনার মতো শাসকের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করতে আমাদের কোনো আপত্তি না। আল্লাহু আকবার। ওগো আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমির যদি, নেতা, শাসক যদি নেতার মতো হয়, তাহলে 41 সাল কেন 72 সাল পর্যন্ত থাকলেও আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু নেতা যখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মাথায় পট্টি, হাতে তসবিহ, একেবারে সুন্দর করে বুরকা পরে হজ উমরা করে এসে যদি বলে ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আলেমদের সঙ্গে নিয়ে দেশ চালাবো, মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করব, এইরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর আলেমদেরকে আগে সর্বপ্রথম ধরে জেলখানায় ভরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওই রকম নেতা, ওই রকম শাসক আল্লাহ তাআলাও দুনিয়ার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করে দেয়। কথা বলে ঠিক না ঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এই দোষটা ছিল কার? এই দোষ আপনার আর আমার। নিজের পায়ে নিজেরা কোরআন মারার কারণে বিগত 16টি বছর আমরা এই কোরআনের হক কথাগুলো মঞ্চে বলতে পারি নাই। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা কোরআনের বাণী শোনাই, আর আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখিনি 71, দেখিনি 52, কিন্তু 2024-এর স্বাধীনতার সেই স্বাদ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে। আমরা শুধু চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ একবারে করে দিলেন দেশ ত্যাগ। তার মানে আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেই আল্লাহ আজও আছে না নাই? ওগো আমার প্রাণের ভাইয়েরা, এই দোষটা ছিল আপনার আর আমার। নিজেদের পায়ে আমরা নিজেরা কোরআন মেরে ভুল ইমাম নিয়োগ করার কারণে আজকে আমাদের এই রকম ভাবে নির্যাতন আর অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার আমাদের বুকের উপর দিয়ে চাপানো হয়েছে। আমি প্রায় সময় আমার বক্তৃতায় বলে থাকি, সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে হজ করে। আসার সময় মনে মনে চিন্তা করে, নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাবো না? উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল, রুমালের উপরে দিলেন তাজ,
মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহর শান যেখানে বাঘের ভয় ঠিক সেখানে শুনতে হয়। ওই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি জুল্লম বাজার ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাঁপ। হুজুর বলে এতটাই ফাও, খালি মোল্লা দেখি সামনে যাও, জনগণ ছাড়ে না, ইমামও যায় না। ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায় গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান টান শুনে পিছন থেকে মুসল্লিরা বলে, আহা জুড়াই গেল আমাদের জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এরপরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর মতন পুঁজি আমার নাই। কারণ কয় রাকাতের ইমাম? কথা বলেন, এক রাকাতের ইমাম, দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য চলে যাবে একটু পিঠটা, এছাড়া তোর কপালে আর কোনো উপায় নাই। কারণ ও যে এক রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পলায়ন করিল। 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের ওটার বীর কোনো খবর নাই। পিছন থেকে মুসল্লিরা সিগন্যাল মারে, আসলে এটা তো কাশি না, ইমামরে দূরত উঠানোর বাসি। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। পিছন থেকে এক মুসল্লি চাচা ডাক দিয়ে কয়, বাপ ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার ওযু যাই যাই ভাব। তারপরে ইমাম ওঠে না। আর এক চাচা ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়েছি, আল্লাহ এইরকম বিপদে যেন আল্লাহ কোনোদিন না ফেলে। পিছন থেকে গ্রামের মেম্বার চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমাম ওঠে না। ব্যাপারটা কি, কারণটা কি উঠে না কেন? এক শিক্ষিত মানুষ এক পিচ্ছির মাথা উঁচু করে কয়, ভুকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচু করে দেখতো, ছাতা মরে গেল না, স্টক করলো। ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, এতক্ষণ ওর ইমামতি ছেড়ে দেওয়ার কথা ছিল, ইমামতি ধরে রাখার কথা ছিল না। পিচ্ছি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা। ডাক দিয়ে বলে, ওঠেন কাকা। ও কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেন, আল্লাহু আকবার বলে তুলার লোক নি সামনে। ওঠেন ওঠেন ওঠেন। সবাই উঠে দেখে, কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পালায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের। আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিই, রাসূলের সুন্নাহ আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? ভুল ইমাম নিয়োগ করার কারণে, ইমামের পট্টি দেখে, হাতে তসবিহ দেখে বিশ্বাস করে সেই ইমাম নিয়োগ করার কারণে আমরা দেখেছি এমন নির্মম পরিহাস এই বাংলার জমিনে আলেমদের সাথে ঘটেছে। রাতের আধারে লাইট বন্ধ করে ঢাকার রাজপথ শাপলা চত্বরে আলেমদের কলিজায় বুলেট চালিয়ে এ জমিন রক্তে রঞ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ভুল ইমাম নিয়োগ করার কারণে। দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, সেই সোনার বিডিআর অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছে। ও মুসলমান ভাই, নাম জানা না জানা কত মানুষকে খুন করে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে। সর্বশেষ আয়নাঘর তৈরি করে আলেমদেরকে সেই আয়নাঘরের মতো বন্দী করে রাখা হয়েছে। এইরকম নিকৃষ্ট কাজ যারা করেছে বিগত 16 বছরে, স্বৈরাচার ফেরাউন ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ তাআলার মার দুনিয়ার বার। তিনি তার পক্ষ থেকে এমন এক পাওয়ার আর শক্তি মনে করবেন না যে শুধু আমরা ইমানি আওয়াজ দিয়েছি তাতেই মনে হয় বিজয় হয়েছে। না, আমার দেশের তরুণ যুবকেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ময়দানে নেমে স্লোগান দিয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার আর শক্তি মদত পাঠিয়েছে, সেই শক্তি দ্বারা এই জালিমদের বিদায় হয়েছে। কথা বলে ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, পালাইছে তো পালাইছেই, শুধু পালাই নাই, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো পদ্মা সেতু আর মেট্রো রেল দেখাইয়া উন্নয়নের নামে লাখো কোটি টাকা চুরি করে লুটে ফুটে নিয়ে তারপরে পালাইছে। ঠিক না দরদি ভাইরা? আমরা তাদেরকে বলবো, দরদি ভাইরা তোমরা আমাদের শত্রু নয়। আল্লাহ তাআলা বিজয় দান করার পরে আমরা তো আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবী যখন মক্কা বিজয় করলেন, ফতে মক্কা হয়ে গেল। মক্কা বিজয়ের পর নবী আমার সাধারণ কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। যারা অল্প
অন্যায় করেছিল নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আমরা তো সেই নবীর আদর্শে আদর্শবান, এই জন্য আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তার মানে এই নয় যে তোমরা আবার টুস করে এসে ঠুস করে আমাদের উপরে আঘাত করবা, এই জন্য আমরা ক্ষমা করি নাই। ক্ষমার অর্থ হলো এই যে তোমরা বিগত বছরে যা অন্যায় করেছো, পাপ করেছো, আমরা তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের কাছে আসো। আমরা মুসলমান ভাই হিসেবে তোমাদেরকে বুকে টেনে নেব। মাদ্রাসার পক্ষে আসো, মসজিদের পক্ষে আসো, আলেমদের পক্ষে আসো, আমরা তোমাদের জন্য বুকটা পেতে দেব। তোমরা যদি ইমানদার হয়ে আমাদের কাছে ফিরে আসো, আমরা তোমাদেরকে এমন ভাবে বুকে জড়িয়ে নেব, একটা ফুলের টুকা তোমাদের গায়ে আমরা ইনশাআল্লাহ লাগতে দেব না। আমরা তোমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে, ঘর বাড়ি ভেঙে, তোমাদেরকে মামলা দিয়া জেলখানায় ভরে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আসি নাই, বরং আমরা এসেছি আমাদের আকাবিরদের যে ইচ্ছা ছিল মহান সংসদে কোরআনের বাতি জ্বলবে আর সেই আলো বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাবে। আমরা তোমাদেরকে সাথে নিয়ে মহান সংসদে আগামী দিন কোরআনের বাতি জ্বলতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ দুটি হাতকে ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, মজার ব্যাপার হলো কথা যখন এসেই গেল, সবগুলোরে আমরা পাইলাম, খুঁজে পাইলাম, কিন্তু একটা কাউয়ারে আমরা এখনো খুঁজে পাইনি। চিনছেন তো কাউয়াটারে? নাম কি তার? হ্যাঁ, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? না, আপনাদের চোখের যে অবস্থা আর কণ্ঠের যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে হুজুর এই মুহূর্তে আসলে ওয়াজ দরকার না, একটা করে বালিশ আর কম্বল দরকার। তবে আমি যদি দেশের কিছু একটা হতাম, এই মুহূর্তে আপনাদের জন্য একটা করে বালিশ আর কম্বল এনে দিতাম। একটু আওয়াজ দেন। আমি তো চুয়াডাঙ্গা মানুষের ইমানি আওয়াজের কথা জানি, একটা রেকর্ড আছে যে চুয়াডাঙ্গার মানুষ 10 জন ইমানি আওয়াজ দেয়, যেখানে নাস্তিক বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, সেখানে আল্লাহু আকবার জোরে বলেন। বেটাই তো শ্বাস ঠিকই আছে, শুধু ভলিউমটা একটু কম, একটু আওয়াজ বাড়ান, আওয়াজ দেন। এখন দিন এসেছে আমাদের, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন টুপি দাড়িওয়ালাদের দিন। ওই যে আইয়ুব খান করেছিল শাসন, বঙ্গবন্ধু দিয়েছিল ভাষণ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেটেছিল খাল, এরশাদের ছিল নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ও সব ছাতার মাথা দেখার সময় শেষ, সামনে অপেক্ষা করতেছে টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ইনশাআল্লাহ আগামীর দিন হবে, আগামীর চুয়াডাঙ্গা হবে ইসলামের চুয়াডাঙ্গা, ঠিক কিনা জোরে বলেন? তৈরি আছেন তো? যদি আবারও কখনো ময়দানে ডাক আসে ইসলাম রক্ষার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। যেভাবে আমরা দেশ রক্ষা করেছি ইসলাম রক্ষার জন্য শরীরে তাজা খুন ঢেলে দিতে চুয়াডাঙ্গাবাসী তৈরি আছো কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের দুটি হাতকে কবুল করেন। দরদি ভাইয়ের একান্ত আপনজনেরা, এবার আসেন, কোরআনে কারীম নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই কোরআন আপনার কাছে আমি পাঠালাম, নাজিল করলাম কেন জানেন? শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কালাম সমগ্র বিশ্ব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। এই কোরআনে কারীম দিয়ে যদি ঝাড়ফুঁক দেওয়া হয়, মানুষের ঘাড়ের জিন ভূতার থাকে না। কোরআন দিয়ে তাবিজ দিলে লাউ গাছের ওই পোকা নষ্ট হয়ে যায়। কোরআন দিয়ে যদি তাবিজ দেওয়া হয়, নারিকেল গাছের নারিকেল বাদুড়ি আর খাইতে পারে না। এই জন্য তো আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করি নাই। কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনে কারীমে সিরিয়াল মোতাবেক 4 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। নিসা শব্দের আবিধানিক অর্থ হলো নারী বা মহিলা। এই সূরাটি নাজিল হয়েছে মূলত মক্কাতে, এই জন্য এই সূরাটিকে মক্কি সূরা বলা হয়। কিন্তু এই সূরার 105 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে মদিনাতে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে প্রেসিডেন্টের আসনে বসায় দিলেন। সুবহানাল্লাহ। মদিনাতে আসার পর নবী যখন রাষ্ট্রের প্রধান হলেন, প্রেসিডেন্টের আসনে বসলেন, তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 105 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর নবীকে কি দায়িত্ব দিলেন, কি
আদেশ করলেন। কি মজার ব্যাপার, কোরআনের কোন আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল না করে, শুধুমাত্র এই একটি আয়াত যদি নাজিল করে আল্লাহর নবীকে এই আদেশটি করতেন, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই একটি মাত্র আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও পয়গম্বর শোনেন কোরআনে কারিমের ভাষায় আমি কেন এই কোরআন আপনার কাছে নাজিল করলাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাই মেসেঞ্জার, সত্য সহকারী এ কোরআনে কারীম আপনার কাছে পাঠাইলাম, আর আপনার আমি দায়িত্ব দিলাম লিতাহকুমা বাইনান নাস, ন্যায় বিচার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। এতদিন আল্লাহ তাআলা এই কড়া আদেশটি আল্লাহর নবীকে করেন নাই। প্রেসিডেন্ট হলেন যখন আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাজিল করলেন, তখন ধারাবাহিকভাবে একের পর এক যত কড়া কড়া আয়াতগুলো আল্লাহ নাজিল করেন, আল্লাহর নবী জমিনের মধ্যে বাস্তবায়ন করতে শুরু করলেন। কারণ মক্কাতে কড়া আয়াতগুলো নাজিল হয় নাই, আল্লাহর নবীর হাতে ক্ষমতা ছিল না। মদিনাতে আসার পর আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, রাষ্ট্রীয় শক্তি। এই জন্য আল্লাহর নবী বলেছে যেইভাবে ওই জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ঠিক সেইভাবে। নবী আমার সংবাদ পাইলেন কাফের মুশরিকেরা মদিনাকে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী নিয়ে তারা আসতেছে, মদিনার উপরে হামলা করবে, ভাঙচুর করবে, মদিনার মানুষের সাহাবীদের বাড়ি ঘর দখল করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে। যখন পয়গম্বর এই সংবাদ পাইলেন, নবীজি সাথে সাথে সাহাবায়ে কিরামদেরকে দলে দলে ভাগ ভাগ করে দিলেন। ও সাহাবীরা, কাফের মুশরিকদের হাত থেকে মদিনাকে রক্ষা করার জন্য আমাদেরকে খাল খনন করা লাগবে। যারা হজ উমরা করেছেন অথবা যারা মক্কা মদিনা সফর করবেন, মদিনাতে গেলে দেখবেন নবীজি রওজার একটু পাশে এগোলেই সেখানে মেইন রোডের সাথে খন্দকের ময়দান রয়েছে, যেখানে খন্দকের যুদ্ধ হলো। যেই ময়দানকে আল্লাহর নবী খাল খনন করলেন। পাথরের জমিন খনন করা বড় কষ্ট, আমাদের দেশের মতো নরম মাটি নয়। পাথরের জমিন খনন করতে সময় লাগে, কষ্ট হয়, অনেক পরিশ্রম করে খাল খনন করা লাগে। সাহাবীরা দলে দলে ভাগ ভাগ হয়ে মদিনার চতুর্পার্শ্বে গর্ত করলেন, খাল খননের কাজে লেগে গেলেন। খাল খননের উদ্দেশ্য হলো কাফের মুশরিকেরা যখন রাতের আধারে মদিনা শহরে ঢুকতে যাবে, তখন ওরা ঘোড়া নিয়ে ওই গর্তের মধ্যে পড়ে যাবে, খালের ভিতরে পড়ে যাবে। তখন আমাদের সঙ্গে আর ওদের যুদ্ধ করা লাগবে না, আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। নবী হিকমত করে কৌশল করে খাল খননের কাজে লেগে গেলেন। আমার আপনার পয়গম্বর নিজেই মাটি খাল খনন করতে শুরু করে দিলেন। সাহাবীরা দলে দলে বিভক্ত হয়ে তারা খাল খনন করতেছে। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়। সাহাবীদের পেটে বড় ক্ষুধা। নবীজির কাছে আসলেন, ও পয়গম্বর, আমাদের জন্য একটু দোয়া করি, আমাদের পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে। ও নবী গো, 3 দিন হয়ে গেল পরিবারের জন্য কোনো খাবার আমরা নিয়ে যেতে পারি না, পরিবারের জন্য কোনো খানা নিয়ে যেতে পারি না, আমাদের পেটেও খানা নাই, পরিবার আমাদের জন্য খানা আনতে পারে না। হুজুর, ক্ষুধার জ্বালায় তো মরে গেলাম, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। পয়গম্বর নিজেই কাজ করতেছে, কাজ থামিয়ে নবী আমার সাহাবীদের সামনে নিজের জুব্বাটা উঁচু করলেন, জুব্বাটা তুলে ধরলেন, পেটটা বের করে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমি নবী কি বাড়ির থেকে পেট ভরে খাবার খেয়ে এসেছি? আমার পেটের দিকে তাকা, দেখো আমি নবীও না খেয়ে তোমাদের সঙ্গে কাজ করতেছি, আমার পেটে খানা নাই, আমার পেট পিঠের সঙ্গে লেগে গেছে, মাজাটা সোজা করে দাঁড়াইতে পারি না, আমি আমার চাদর দিয়ে মাজাটাকে শক্ত করে বেঁধে রেখেছি। ও দরদ
আমাদের চুয়াডাঙ্গাবাসী দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। এত সহজ ভাবে ইসলাম আমরা পাই নাই, এই দিন এত সহজ ভাবে আসে নাই। সাহাবীদের রক্ত আর ত্যাগের বিনিময়, পয়গম্বরের ত্যাগের বিনিময় আল্লাহ আমাদের কাছে ইসলাম দান করেছেন, মসজিদ মাদ্রাসার বরকত দান করেছেন। মনটাকে নরম করে দেন। পয়গম্বর আমাদের জন্য কেমন কষ্ট করলেন মদিনাতে আসার পর। রাহমাতুল লিল আলামিনের পেটে খানা নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। এই দৃশ্য সাহাবীরা দেখে চোখের পানি ছেড়ে দিলেন, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। ও নবী গো, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু আমাদেরকে আদেশ দেন। ও নবী, আমরাই কাজ করব, আপনি উঁচু জায়গায় গিয়ে বসেন, আপনার কোনো কাজ করা লাগবে না। আপনি হুকুম দেন, যা করতে বলবেন আপনার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি। নবী গো, আপনি আদেশ করবেন, আমরা জীবন দিতে দেরি করব না, তবে আপনার কষ্ট হুজুর আমাদের সহ্য হয় না। ও নবী গো, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের 7 দিনের ক্ষুধা একদিনেই নিবারণ হয়ে যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেমন নবীর উম্মত তোমরা হইছো জানো? যেই নবীর চেহারার মধ্যে ছিল এমন বরকত, কথার মধ্যে এমন বরকত। হাসান হুসাইন ছোট্টবেলায় যখন ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে, আমি আমার আব্বা জানের কাছে নবীজির দরবারে যখন আমার সন্তানদেরকে হাজির করি, নবীজির দরবারে নিয়ে যায়, আমার সন্তানেরা আমার পয়গম্বরের চেহারা মুবারক দেখার সাথে সাথে 7 দিনের ক্ষুধা একবারে নিবারণ হয়ে যায়। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা গো, তোমাদের সঙ্গে আমি কাজ করব, আমি নবী বসবো না। কারণ আমি যদি কাজ না করে বসে থাকি, আমার পরবর্তী উম্মত যারা আসবে, আমার জীবনী যারা রিসার্চ করবে, যারা আমার জীবনী পড়বে, দেখবে ইসলামের নবী মুহাম্মদ কাজ না করে শুধু বসে বসে আদেশ করেছে, আর সাহাবায়ে কেরাম শুধু কাজ করেছে, কষ্ট করেছে। এই আদর্শ যেন বাস্তবায়ন না হয়ে যায়, এই জন্য আমি নবী নিজেই তোমাদের সঙ্গে কাজে লেগে গেলাম। এই দৃশ্য দেখলেন মদিনার মধ্যে একজন গরিব সাহাবী, নাম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গরিব মানুষ, ঘরে খানা নাই, তবু বাড়িতে দৌড় দিলেন, বিবির কাছে গিয়ে বলে, বিবি গো, খন্দকের ময়দানে রাহমাতুল লিল আলামিন না খেয়ে পেটের মধ্যে কাপড় বেঁধেছেন, ওই নবীর দৃশ্য দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও বিবি গো, আমার পয়গম্বরের জন্য একটু খানা দাও, আমি আমার নবীকে একটু মেহমানদারি করব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, কয়েকদিন হলো আমাদের ঘরের চুলার মতো আগুন জ্বলে না, ঘরে খানা নাই, আমরাও ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছি। ও স্বামী গো, রাহমাতুল লিল আলামিন না খাওয়া, এই কথাটা তো আমারও সহ্য হয় না। একটা গোপন কথা এতদিন ধরে আপনারে বলি নাই। ও স্বামী, প্রতিদিন ঘরে আপনি যেই পরিমাণে খাবার নিয়ে আসতেন, ওই খাবার থেকে আমি একটু একটু করে জমা করে বাঁচিয়ে রেখে বাজারে বিক্রি করে, ওই খাবারটা আবার বাজারে বিক্রি করে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আমি ক্রয় করেছিলাম, একটা বকরির ছানা আমি ক্রয় করেছি। ওই ছানাটা ঘরের মধ্যে আমি গোপনে লালন পালন করি। একদিন এই ছাগলের বাচ্চাটা বড় হবে, আমাদের অভাব অনটন একদিন দূর হয়ে যাবে, এর থেকে আরো বাচ্চা হবে, একদিন অভাব থাকবে না। এই নিয়ত করে আমি ঘরের মধ্যে এই বকরির ছানা লালন পালন করি। ঘরে সামান্য কিছু জবের গুঁড়া আছে। ও স্বামী গো, তাড়াতাড়ি যান, রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে আসেন। আমার নবীকে আমি এই ছাগলের ছানাটা জবেহ করে মেহমানদারি করব, আর কিছু রুটি তৈরি করব, আমার পয়গম্বর খাবে, তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আসেন। জাবের বিন আব্দুল্লাহ দৌড় দিলেন, ও নবী গো, আপনার এই ক্ষুধার্ত অবস্থার কথা শুনে আমার বিবি তার গোপনে লালন পালন করা বকরির ছানাটা জবেহ করবে, আপনাকে একটু মেহমানদারি করবে। হুজুর, আপনি দাওয়াত গ্রহণ করে নেন, আজকে আমার বাড়িতে আপনার একটু কদম ফেলবেন, একটু মেহমানদারি করব। নবী মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলে, ওগো জাবের, আমি তো রাহমাতুল লিল আলামিন
একা আমি দাওয়াত খাইতে পারবো না। আমি যেমনি ক্ষুধার্ত, এই খন্দকের ময়দানে যারা কাজ করছে সকলের পেটে বড় ক্ষুধা। তোমার বিবিকে জানায় দাও 3000-এর মতো সাহাবী নিয়া রাহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে আজকে মেহমান হবে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাবে। নবী আমার এক একজন সাহাবীকে ডাকলেন, কানে কানে সংবাদ পৌঁছায় দিলেন, দাওয়াত দিয়ে দিলেন। ও সাহাবীর একজন আর একজন সাহাবীর কানে দাওয়াত পৌঁছায় দাও। আজকে আমাদের গরিব সাহাবী জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে আমাদের সকলের দাওয়াত। জাবের এই সংবাদ নিয়ে আবার বাড়িতে দৌড় দিলেন। ও বিবি, সর্বনাশ হয়ে গেছে, নবী আমার একা দাওয়াত খাইতে চান না, রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবী নিয়া আমাদের বাড়িতে আসবে। এত খানা আমরা কোথায় পাবো? এত খাবার তো আমাদের ঘরে নাই। যে বকরির ছানা জবাই করলে 2 থেকে 3 জন লোকের বেশি খানা হবে, তার বেশি হবে না। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণীর স্বামী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। রাহমাতুল লিল আলামিন নিজেই যখন দায়িত্ব নিয়েছেন, চিন্তার দরকার নাই। নিশ্চয় আল্লাহ তাআলা আজকে আমাদের ঘরে নতুন কোন কুদরত দান করবে। আল্লাহর নবী নিশ্চয় কোন মুজিজা আজকে আমাদের ঘরে আনবেন। সুবহানাল্লাহ। নবীজি আসলেন, বকরির ছানাটা জবাই করা হলো। নবী গোশতগুলো টুকরো টুকরো করে কাটলেন, একটা পাতিলের মধ্যে রাখা হলো। নবী তার পবিত্র মুখের লালা মুবারক একটু গোশতের মধ্যে মাখায় দিলেন, লাগায় দিলেন। বললেন, জাবের ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দাও। রান্না চলতেছে। নবী বললেন, রুটির খামি তৈরি করো। সামান্য কিছু গুঁড়া দিয়ে খামি তৈরি করা হলো। পয়গম্বর তার মুখের পবিত্র লালা মুবারক একটু ওই খামির মধ্যে লাগায় দিলেন। বললেন, ঢেকে রাখো, একটু একটু করে বের করো আর রুটি বানাইতে থাকো। সাহাবীদের সহযোগিতায় অল্প খামি থেকে অসংখ্য রুটি তৈরি হয়ে গেল, গোশত রান্না হয়ে গেল। নবী আমার বলে, সাহাবীরা, জাবেরের বাড়ি তো ছোট ঘর, এই ঘরের মধ্যে তো এতগুলো মানুষ ধরবে না। 1 জন 2 জন 5 জন করে লাইন দিয়ে আসো, আমি নিজেই তোমাদেরকে খাওয়াবো, বন্টন করো। সুবহানাল্লাহ। দরদি ভাইয়েরা আমার, মনটাকে নরম করে দেন। কেমন রহমতের নবী আমরা পাইলাম। রাহমাতুল লিল আলামিন বলে, জাবির, আমি নিজেই বন্টন করব, আমার সাহাবীদেরকে আমি নিজেই খাওয়াবো। বিসমিল্লাহ বলে ঢাকনা উঁচু করলেন, হাতের মধ্যে রুটি নিলেন, গোশত নিলেন, রুটির মাঝখানে গোশত দিলেন, সাহাবীদের হাতে হাতে দিতে শুরু করলেন। অল্প সময়ের ভিতরে 3000 সাহাবী পেট ভরে খানা খাইলেন, কারোর পেটে আর কোনো ক্ষুধা নাই। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, কারণ কয়েকদিন পরে এমন মজার খানা আমরা খাইলাম, মনে হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই খাবার আমাদের জন্য পাঠিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবির, আসো, এইবার দেখি কতটুকু পরিমাণে খানা রয়েছে। 3 থেকে 4 জন লোক খাইতে পারবে এমন খানা এখনো পর্যন্ত পাতিলের মধ্যে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রহমতে আলম আমার প্রিয় নবীর নাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আদম বাশার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, কেমন নবীর উম্মত হয়েছো? ও মুসলমান ভাই, সাইয়্যিদিনা পয়গম্বর আদম ডাক দিয়ে বলে, আল্লাহ যখন আমারে বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের প্রত্যেকটি রুমে রুমে আমি ঢুকেছি, দেয়ালে দেয়ালে আট করে আল্লাহ তাআলা তার নামের সঙ্গে তার পয়গম্বরের নাম মোবারক আট করে করে লিখে রেখেছে। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ভরে
নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইল সকল সাহাবায়ে কেরাম হতবাগ হইল সকল সাহাবায়ে কেরাম আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সঙ্গে যখন দাওয়াতের কাজে বের হয়ে যায় নবী শুধু সালামের উত্তর নেন সালাম দিতে কাউরে দেখি না জিজ্ঞাসা করলাম পয়গম্বর শুধু সালামের উত্তর নেন কে আপনারে সালাম দেয় দেখি না নবী ডাক দিয়ে বলে আলী গো তুমি তো দেখো না তোমার পয়গম্বর যখন পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যায় বনের ভিতর দিয়ে হেঁটে যায় ওই পাহাড় পর্বত গাছপালা মাথা নিচু করে পয়গম্বরকে সালাম জানায় সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম সেই নবীজির প্রেম আর ভালোবাসা যার অন্তরে আছে একজন উঠবেন না খুব ধৈর্য সবরের সাথে বসতে হবে আমি ছোট্ট মানুষ কিছু ব্যাপারটা আলোচনা করলাম প্রধান মেহমান যিনি আপনাদেরকে প্রাণ ভরে হৃদয় উজাড় করে আপনাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেবেন তিনি আজকের প্রোগ্রামের প্রধান মেহমান মুফতি ফয়জুল্লাহ নুমানী সাহেব তিনি উপস্থিত হয়েছেন মঞ্চে আসবেন বয়ান করবেন ও দরদি ভাইরা আমি মুসাফির আপনাদের সামনে ছোট্ট মানুষ সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান আপনজন হিসেবে মুসাফির হালতে দুটি হাত আপনাদের কাছে এখন একটু বাড়িয়ে দেব নবীর প্রেম যার অন্তরে আছে সেই নবীর ঘরের সেই নবীর মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমার কলিজার টুকরা আমার হৃদয়ের স্পন্দন মাওলানা মামুনুর রশিদ সাহেব আপনাদের খুব সুপরিচিত ব্যক্তি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন মারকাজুস সুন্নাহ একাডেমির উদ্যোগে আজকের এই প্রোগ্রাম প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল যদিও লোক সংখ্যা খুবই কম তবে আমি মনে করি বরকত অনেক বেশি যারা এসেছেন ওই ভালো ধান থেকে যেমন বাতাসে ছিটে ধানগুলো উড়ে চলে যায় আর দানাগুলো পড়ে থাকে আমি মনে করি আপনারা আজকের এই প্রোগ্রামের সেই দানা দানের মতো অনেক দামি সম্পদ আপনারা যারা এসেছেন বরকত অনেক বেশি নিজেরা যেমন বরকত নিতে এসেছেন একটু বরকত দিয়েও যেতে হবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব দরদি ভাইরা এই কোরআনের মাদ্রাসা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আজকে দেখবেন বাংলার জমিনে এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে নিচে নেমে চলে গেছে এই শিক্ষা দ্বারা এই জাতির আর কোনো উন্নতি আশা করা যায় না একমাত্র শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আমাদের আর কোনো পথ আমরা আর খোলা দেখতেছি না এই দিনই শিক্ষা দেওয়ার এই মার্কাজকে একটু সহযোগিতা যদি আমরা করি স্থানীয় বাসিন্দা যারা আছি আমরা যারা এখানে ভাড়াটিয়া যারা ভাড়ায় থাকি দূর দারান্ত আমাদের বাড়ি এখানে আমরা বসবাস করি প্রাণের ভাইয়েরা দশের হাত যদি আমরা এক জায়গায় করি তাহলে এই প্রতিষ্ঠানটি একদিন এই এলাকার সব থেকে নাম করা একটি আপনাদের প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করবে ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো দরদিরা বেশি লোক আমি চাইবো না আমি খুব সংক্ষিপ্ত আকারে এখানে অনেকগুলো মানুষ বসে আছেন আমি মাত্র 30 জন ব্যক্তি আমি এখান থেকে বাছাই করে নেব যেহেতু এটা কোরআনের মাদ্রাসা কোরআনের একটা বরকত আল্লাহ তাআলা দান করেছেন প্রতিদিন ঘরে যদি কেউ সকালবেলা সূরাতুল বাকারা তেলাওয়াত করে পাঠ করে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কোনোদিন রিজিকের অভাব রাখেন না আল্লাহর নবী বলেন মানুষ যখন বিপদে পড়ে যায় মানুষ যখন অভাবে পড়ে ঘরের ভিতরে যেন তারা সূরাতুল বাকারা তেলাওয়াত করে কারণ বাকারা রিজিক বৃদ্ধি করে ঘরের মধ্যে কোনোদিন অভাব থাকে সুবহানাল্লাহ জোরে কর ওগো দরদি ভাইরা এক এক পারায় এক এক সূরায় আল্লাহ তাআলা এক এক রকম বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন কোরআনের একটু অক্ষর আমরা টাকা দিয়ে কিনতে পারবো না সারা পৃথিবী একদিকে দিলেও একটু অক্ষর এক পাল্লায় রাখলে কোরআনের একটু হুরুফের ওজন বেশি হয়ে যায় এজন্য কোরআন টাকা দিয়ে কেনা যায় না কিন্তু কোরআনের বরকত ঘরে নিয়ে যাওয়া যায় তার একটি বাস্তব প্রমাণ আজকে আপনারা পাবেন যদি আমার কথা শোনেন ইখলাস অন্তরে যদি থাকে বিশ্বাস যদি থাকে আজকে আমার কথা যদি শোনেন বিশ্বাস করে অন্তরে যদি এই কথা যদি লালন করতে পারেন বিশ্বাস করতে পারেন আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেবে